আল্লাহ আল্লাহ যেমন করে বলেন আল্লাহ 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 আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান আল্লাহ 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 আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান আল্লাহ আল্লাহ যেমন খেলে আল্লাহ 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 আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান Allah 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 ফেরদৌস হইতে গোলাপ নিয়া জিবরাইল তুমি যাও চলিয়া ফেরদৌস হইতে গোলাপ নিয়া জিবরাইল তুমি যাও চলিয়া মারহাবা মারহাবা সুরে গাও হাবিবের শায়ান হাই মারহাবা মারহাবা সুরে গাও হাবিবের শায়ান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান আল্লাহ আল্লাহ যেমন বলেন আল্লাহ 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 জান্নাতে হইতে ভোরাক নিয়া জিবরাইল তুমি যাও চলিয়া জান্নাতে হইতে ভোরাক নিয়া জিবরাইল তুমি যাও চলিয়া হাবিবকে উঠাইয়া আনো কইরা মেহমান হাই হাবিবকে উঠাইয়া আনো কইরা মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান মারহাবা আল্লাহ 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 আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান আল্লাহ 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 শত জবি রাহের শেষে বন্ধু আসবে আরো সে উপরে শত জবি রাহের শেষে হাবিব আসবে আরো সে উপরে মারহাবা মারহাবা সুরে গাও হাবিবের শায়ান হাই মারহাবা মারহাবা সুরে গাও হাবিবের শায়ান যাও ফেরেশতা ফুলে
যাও আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান আল্লাহ 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 আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান জান আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান জান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ পরশ মনে গো আমার মুর্শিদ পরশ মনে গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা লোহা রে বানাইলো রে কাঞ্চা সোনা আল্লাহ 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 মুর্শিদ রতন অমূল্য দয়াল মুর্শিদ রতন অমূল্য জীবন থাকতে চিনলাম না আর জীবন থাকতে চিনলাম না লোহারে বা নাইলো রে কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশ মনে গো আর লোহা রে বা নাইলো রে কাঞ্চা সোনা আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 কাজার নামদার হইয়া সে সাধু বিনা দুধে দেপা দিয়ে তারা উঠাইছে মাখো যৌবন মুর্শিদ নামদার হইয়া সে সাধু যৌবন বিনা দুধে দেপা দিয়ে তারা উঠাইল মাখো যৌবন সেই মাখন করিলে সেই মাখন করিলে সেই মাখন করিলে ভক্কর মর জ্বালা থাকে না তার মরণের ভয় থাকে না লোহারে বা নাইলো রে কাঞ্চা সোনা মারহাবা মারহাবা আল্লাহ 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 কাজায় পরশ মনে গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আল্লাহ 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 এই মাঝারে ফোটাই দিল দেখলে আমার মন হয় রে হৃদ মাঝারে ফোটাই দিল দেখলে বাবা মন হয় রে আর দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি জীবনে আর ভুলবি না আরে জীবনে আর ভুলবি না লোহারে বা নাইলো রে কাঞ্চা সোনা আমার খাজা পরশ মনে গো আমার মুর্শিদ পরশ মনে গো আমার খাজা পরশ মনে গো লোহারে বা নাইলো রে কাঞ্চা সোনা আল্লাহ 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 খাজা আমার মনে রত ওই নামের মধুর বচন আমি কইরাছি জগত খাজা আমার মনে রত ওই নামের মধুর বচন আমি কইরাছি জগত যতই দেখলাম সাদ মিটে না যতই দেখলাম সাদ মিটে না যতই দেখলাম তার সাদ মিটে না বারে বারে দেখব রে
লোহারে বা নাইলার কাঞ্চা শোভনা আমার খাজা পরশ মনে গোয় আমার মুর্শিদ পরশ মনে গোয় আমার বাবায় পরশ মনে গো লোহারে বা নাইলার কাঞ্চা শোভনা লোহারে বা নাইল কাঞ্চা শোভনা আমি গড়লাম কত দেখলাম কত আমি গড়লাম কত আমি দেখলাম কত আমি গড়লাম কত দেখলাম কত গড়লাম কত দেখলাম কত আমি তোর মতো নারে পাইলাম না আমি তোর মতো আরে পাইলাম না লোহারে বা নাইল কাঞ্চা শোভনা লোহারে বা নাইল কাঞ্চা শোভনা আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য গণিত প্রশংসা শুকরিয়া মহান আল্লাহ দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দত্তরগাঁও পশ্চিম পাড়া রুবেল শেখ সাহেবের বাড়ির মাঠ প্রাঙ্গণে জাকের পার্টির উদ্যোগে পবিত্র আজিমুস শান ইসলামী জলসায় সকলের আগে আমাকে আপনাকে আশা এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে কালিমাত শুকর জবান খুলে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী নবীদের সরদার সরকারে দো আলম, নূরে খোদা নূরে মুজাসসাম, গায়বের খবর দেনে ওয়ালা হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপবিত্র রওজা মুবারকে অগণিত কদম বসে জানাই হাকিমুল উম্মত মহিয়ে সুন্নাহ জামানার গাউসুল আজম, জামানার মুরাদ ফকির, যুগ শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, জিন্দা ওলি, বিশ্ব ওলি, মহাওলি, ওলিকুল সম্রাট খাজা বাবা ফরিদপুরি কদ্দুস রুহুল আজিজ আমার কিবলা জান হুজুরের পুত্র পবিত্র নূরানী কদম মুবারকে কদম বসে জানাই তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার কোটি কোটি জাকিরানদের ইমাম পরম শ্রদ্ধেয় মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মুবারকে কদম বসে জানাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মুবারকে খাজা হযরত মিয়া সাজাদ মুজাদ্দিদি, খাজা হযরত ডক্টর মেজু সাজাদ মুজাদ্দিদি আমার দয়াল পীরের আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম বসে রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান শেখ, সভাপতি মাসিমপুর ইউনিয়ন জাকের পার্টি, উপস্থিত আছেন মাহফিলের উদ্বোধক জনাব মাহফুজুল হক মুস্তফা ভুইয়া, সাবেক সদস্য একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ, উপস্থিত আছেন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পাঠান, সভাপতি জাকের পার্টি শিবপুর উপজেলা, পৃষ্ঠপোষক হিসেবে আছেন ফরিদ আহমদ সাদ্দাম, সাবেক সভাপতি শিবপুর উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট, উপস্থিত আছেন সাংবাদিক শাহিন আলম সিনিয়র সভাপতি, সিনিয়র সহসভাপতি জাকের পার্টি যুব ফ্রন্ট নরসিংদী জেলা, মেহেদী হাসান তারেক নির্বাহী সদস্য জাকের পার্টি যুব ফ্রন্ট নরসিংদী জেলা, জনাব মোহাম্মদ আবু বকর খান সভাপতি শিবপুর উপজেলা জাকের পার্টি যুব ফ্রন্ট। খাস করে উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট লেখক এবং গবেষক হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, আলহাজ হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, খতিব বিশ্বরের বেসালত মঞ্জিল বানানীপাক দরবার শরীফ, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, সাধারণ সম্পাদক জাকের পার্টি যুবলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, ইসলামী উপস্থাপক মাই টিভি খাদেম বিশ্ব জাকের মঞ্জিল বাইশনশী পাক দরবার শরীফ। উপস্থিত আছেন হযরত মাওলানা হাফেজ নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুবলামা ফ্রন্ট ময়মনসিংহ বিভাগ।
মাওলানা আবু রায়হান গাজীপুরি, সাংগঠনিক সম্পাদক জাকির পার্টি যুব মখন ঢাকা বিভাগ, এবং হযরত মাওলানা মনজুরুল ইসলাম গজ্জালি জাকির পার্টি উলামা ফ্রন্ট, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, জাকরান আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং আবার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি এখানে জীবিত আছেন না কবরস্থান? এটা জীবিত। জীবিত আছেন? তাহলে তো আওয়াজ দেওয়ার কথা ছিল, কারণ কবরস্থানে গেলে তো সালাম দিলে উত্তর শোনা যায় না। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। মাশাআল্লাহ, তো বুঝা যায় যে এখানে মানুষ আছে। এতক্ষণ মনে হচ্ছে যে কবরস্থানে আছি। তা আপনারা আমার সঙ্গে একটু কথা বলতে পারবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ একটু হানা বলতে পারবেন ইনশাআল্লাহ? যিনি বোবা আছেন তার প্রতি দাবি নাই, বোবা হলে চুপ করে বসে থাকবেন, আর জবান থাকলে কথা বলবেন। আমার সাথে জবান করে বলেন দেখি, আল্লাহু আকবার। আমি বলছিলাম জবানটা খুলে বলতে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, সকল মুমিন মুসলমান ভাইরা আপনাদের অনুরোধ করবো, আসেন, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। কোরআন হাদিসের আলোচনা হবে, ধারাবাহিক ভাবে উলামায়ে কেরামগণ অব্যাহতি ভাবে ওয়াজ করতে থাকবেন। আমার রুবেল ভাইয়ের কবরবাসীদের উদ্যোগে জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে ইসলামী দাওয়াতি মাহফিল, এই মাহফিলে আল্লাহ আল্লাহ রসুলের রহমত নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত পড়বে, নবীজির দয়া হবে, নবীজির নেক তাওয়াজ্জুহ হবে, নবীজির নেক নজর হবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা বনী ইসরাইল। সেই বনী ইসরাইলে একখানা আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই মাস আসলে, এই মাসের নাম রজব মাস, এই রজব মাস আসলে আমার পেয়ারা নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমাদের রব, আপনি আমাদেরকে রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, বাল্লিগনা রমাদান, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহর পেয়ারা নবী আরেক হাদিস শরীফে বলেন, আর রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস, রমাদান হলো আমার উম্মতের মাস। কেন আমার আল্লাহ এই রজব মাসকে আল্লাহর বাগে নিলেন? কারণ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র, যেটার বলা হয় শবে মেরাজের রাত্র, যেই রাত্রে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই রাত্রে আমার আল্লাহ নামাজকে ফরজ করেছেন, যেই রাত্রে উম্মতে মুহাম্মদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, সেই রাত্রের নাম হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র, যেটারে বলা হয় শবে মেরাজের রাত্র। জবান খুলে কম মারহাবা। সূরা বনী ইসরাইল আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রতা সেই মহান রবের যিনি আমার আল্লাহ আসরা মানে ভ্রমণ করাইলেন, মেরাজ করাইলেন, আবদিহি তার বান্দাকে, অর্থাৎ তিনি সৃষ্টি স্রষ্টা হলো আল্লাহ, সৃষ্টি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই মুহাম্মদকে, আমার নবীকে মেরাজ করেছেন মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মক্কাতুল মুকাররমার কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন। সমস্ত নবীদের ইমাম হইয়া নবীকে আমার নবী ইমামতি করে নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা সুবহানাল্লাহ বলি ওয়াজ শোনার পরে, আর আমার আল্লাহ ওয়াজ করার আগে নিজে বলে সুবহানাল্লাহ। আমরা ওয়াজ শোনার পরে বলি সুবহানাল্লাহ, আর আল্লাহ ওয়াজ করার আগে বলতেছেন সুবহানাল্লাযী,
পবিত্রতা মহান আল্লাহর। আশরাফি আবদিহি, যিনি তার বান্দাকে, বান্দা মানে কি তার হাবিবুল্লাহকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে জাগ্রত অবস্থায়, ঘুমের ঘরে না, স্বপ্ন যুগে না, জাগ্রত অবস্থায় আবদিহি, আব্দের বহু বচন, আব্দের এক অর্থ হলো বান্দা। বান্দা তাকে বলে যার দেহ আছে, রূহ আছে, যিনি বুঝে, সুস্থ, পবিত্র, ভালো, সুন্দর, দেখতে পারে, কথা বলতে পারে। আবদিহি তাকে বলে, তিনি হলো বান্দা। নবী কি নিয়ে গেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে কোথায় নিয়েছেন? একেবারে উপরে, কাবা কাউসাইন আও আদনা, তীর মারতে গেলে দলক যেমন বাঁকা হয়ে নিকটে চলে আসে, আল্লাহ এবং আল্লাহর নবী তার চেয়ে তার নিকটে ছিল। এরপরে আমার আল্লাহ সূরা নজমে বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমার আল্লাহ যা কিছু ওহী করার, যা কিছু বলার, আবদিহি তার বান্দাকে, তার বন্ধু মুহাম্মদকে বলে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন কোন দিক নাই আল্লাহ নবীকে বলেন নাই, এমন কোন জিনিস নাই আল্লাহ নবীকে দেখান নাই, এমন কোন কথা নাই আল্লাহ আমার নবীকে বলেন নাই, এমন কোন জিনিস নাই আল্লাহ আমার নবীকে জানান নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। জান্নাত হতে বরাক নিয়া জিবরাইল তুমি যাও চলিয়া, হাবিবকে উঠায়া আনো কইরা মেহমান। বলেন হাবিবকে উঠায়া আনো কইরা মেহমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। বলেন যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। জবান খুলে কোন মারহাবা। আমার নবী উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। আল্লাহ কো জিবরাইল যা যা আমার বন্ধুকে উপরে উঠে নিয়ে আসো। এত উপরে আজকে আমার বন্ধুকে আনবো, এত উপরে আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আনবো। পৃথিবীর কোন নবীকে, পৃথিবীর কোন রাসূলকে, কোন মানুষকে আমি আল্লাহ এত উপরে আনি নাই, আর কিয়ামত পর্যন্ত আনবো না। আমার নবীকে আমার আল্লাহ এত উপরে উঠাইছেন, মর্যাদা দিয়েছেন। আর আল্লাহ আব বলেছেন কেন? আবদিহি বলার কারণ হলো তার বান্দাকে নিয়েছেন, তার মানে স্বপ্ন যোগে না, ঘুমের ঘরে না, আধ্যাত্মিক ভাবে না, সশরীরে নিয়েছেন। উপরে নেওয়ার পরে আল্লাহ সূরা নজম বলছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যা কিছু ওহী করার তার বান্দার উপরে করলেন, অর্থাৎ সৃষ্টিতে জাগ্রত অবস্থায় নবী মুহাম্মদের উপরে করলেন। আব্দের বহু বচন, আব্দের একটা অর্থ হয় দাস, আরেকটি অর্থ হয় বান্দা। মারহাবা করুন। শুনলে দুঃখিত হবেন, ইসলামী বইয়ে নবম বা দশম শ্রেণীতে এ মুসলমান খুব কষ্ট লাগে বিষয়গুলি। আমার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, নবীজির ইজ্জতের উপরে, নবীজির শান-ও-মানের উপরে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আপনি বক্তব্য দিবেন, নবীর শানে কেমনে কথা বলবেন, খুবই আদবের সাথে বলতে হবে। কিন্তু বাংলা সাহিত্য দাখিল নবম ও দশম শ্রেণী, বাংলা সাহিত্য দাখিল নবম ও দশম শ্রেণীর ভিতরে আমার নবীর ব্যাপারে তারা অনুবাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনুবাদ করেছেন মুহাম্মদ আল্লাহর দাস ও রাসূল। নাউজুবিল্লাহ করে বলেন। মুহাম্মদ আব্দের বহু বচনের একটি অর্থ করেছেন মুহাম্মদ আল্লাহর দাস, মুহাম্মদ আল্লাহর দাস ও রাসূল। আব মানে বান্দা, এক অর্থ হয় দাস। আমার আপনার বেলায় তো মৌলবীরা বান্দা বলে, দাস বলে না। সেখানে আমরা আল্লাহর বান্দা। কোন ইমাম, কোন খতিব, কোন মুফতি, কোন মুহাদ্দিসকে আপনারা কি বলতে শুনছেন? আমরা আল্লাহর দাস, এরকম কথা বলতে শুনছেন না? কি বলে? আমরা আল্লাহর বান্দা। কথা বল না কেন? কি বলে? আমরা আল্লাহর বান্দা। যেখানে নিজের বেলা দাস বলে না, নিজের বেলা দাস বলে না, সেখানে রাসূলের বেলা যারা দাস শব্দ উচ্চারণ করে আমরা তাদেরকে নবীর প্রকৃত আদর্শের মুসলমান মনে করি না। ঠিক কিভাবে বলেন? নিজের বেলায় তো দাস লেখে না।
মাদ্রাসার বই, মাদ্রাসার সিলেবাস। তাহলে আপনাদেরকে যারা এই মাদ্রাসায় পড়ে এসে আবার ওয়াজ শিখাবে, ওয়াজ করবে, নামাজ পড়াবে, আপনাদেরকে কোরআন হাদিস বুঝাবে, তাদেরকে তো ভুল শিক্ষা দিতেছে। তারা ভুল শিখবে, ভুল শিখে আপনাদেরকে ভুল বুঝাবে। তার মানে তাদের প্ল্যানটা হলো নবীদের শানমান ছোট করা। আমরা মুসলমান, নবীর শানমান ছোট করা কোন শব্দ আমরা মেনে নিতে পারি না। আমাদের পীর আলাদা হইতে পারে, দরবার আলাদা হইতে পারে, আলাদা তরিকা হইতে পারে, কিন্তু আমরা সকল মুসলমান এক নবীর উম্মত। কথা বল ঠিক না ঠিক? এই জোরে ঠিক না ঠিক? যারা নবীকে দাস শব্দ হিসেবে, নবীকে আব্দের উচ্চার বহু বছরের অর্থ করে দাস, আমরা তাদেরকে প্রকৃত মুসলমান মনে করি না, আর আমরা তাদের কোনো সাপোর্ট করি না। কারণ আমার নবী হলো ইমান, নবী হলো ইমান। নবীর প্রেম যার দিলে যত বেশি, তার ইমানও তত বেশি। কথা বলেন, কথা বলেন। ইমান আমার নবী মুস্তাফায় গো, জাহান্নামে পড়ে থাকি তাতে বড় মারি রাখি, ইশকে মুহাম্মদি মালা যদি গলে রয় গো, ইমান আমার নবী মুস্তাফায় গো, ইমান আমার নবী মুস্তাফায় গো। নবীর বিরোধিতা করেছে, নবীর সাথে যুদ্ধের ময়দানে নবীর কদমে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুদ্ধ অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছেন। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, একবার তাওয়াফ করে নাই, একটা হজ করেন নাই, শুধু নবীর কাছে কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অবস্থায় কালেমা পড়ার পরে তিনি ইন্তেকাল করেছেন। তার মানে তার ভিতরে নবীর প্রেম আছে, নবীর মহব্বত আছে। আমল যদি জীবনে করার সুযোগ নাও পাইছে, কিন্তু আমার নবীর প্রতি ঈমান আনার কারণে সে জান্নাতি হবে। আর আমার মতো আপনার মতো কিছু মানুষ থাকবে, লক্ষ 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 তাসবিহ পড়ার পরেও, কোটি 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 দোয়া পড়ার পরেও নবীর বিরোধিতা করার কারণে জাহান্নামে জ্বলে আঙ্গার হবে, ছাই হবে। আমার নবীর তাজিম না থাকার কারণে, নবীর ইশক, নবীর মহব্বত, নবীর সম্মান না করার কারণে। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাসূল হাতিমে কামাল উম্মে হানির ঘরে নবী আমার ঘুমিয়ে আছেন। জিবরিল আমিন বুরাক নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন। আল্লাহ নবীকে জমজম কূপের পানি আনলেন। আলাম নাশরাহ লাকা সাদরাকা, এখান থেকে পর্যন্ত ফাড়লেন, সিনা চাক করলেন, স্বর্ণের তস্তরিতে রাখলেন, জমজম কূপের পানি দিয়ে ধুইলেন, ভিতরে লাগাই দিলেন, সাথে সাথে জোড়া লাগিয়া গেল। নবী আমার বোরাকে ওঠার সময় বোরাকে একটু নাড়াচাড়া করতেছিল। বোরাককে যখন জিবরিল ধমক দিল, বোরাক বলল, আল্লাহ নবী যখন তার উম্মত নিয়া পুলসেরাতের পুল পার হবে বা পরকালে কি আমি বোরাকের কথা মনে থাকবে কিনা, নবী তার পক্ষে সুপারিশ করবেন বলে কথা দিলেই বোরাক স্থির হইলেন। নবী আমার বোরাকাত নামাজ আদায় করলেন, নামাজ পড়ে নবী আবার বোরাকের ভিতরে চললেন। বোরাক কত দূর যায় চোখের দৃষ্টি যেখানে শেষ, ওখানে যায় বোরাকের কদম পড়ে। তাফসীরে রুহুল বয়ান খুলে দেখেন, বোরাকের চেহারাটা মানুষের আকৃতি, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, এমন একটা প্রাণী। এত দূর যায়, যাওয়ার পথে বিভিন্ন শাস্তি দেখলেন, জাহান্নামীদের শাস্তি দেখলেন, জান্নাতীদের পুরস্কার দেখলেন। এগুলি বলতে গেলে সময় চলে যাবে, এগুলি রেখে দিলাম। নবী যাচ্ছেন, যেতে যেতে এমন একটা জায়গায় গেলেন, জিবরিল বলে, হুজুর এই জায়গায় নামেন। এই জায়গার নাম কি? জিবরিল বলে, হুজুর এই জায়গার নাম হলো ইয়াসরিব, এখানের নাম হবে মদিনা। আপনি এখানে হিজরত করবেন, আপনার রওজা এখানে হবে, কিয়ামত পর্যন্ত মানুষ আপনার রওজা জিয়ারত করবে। আল্লাহ নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজা জিয়ারত করবে তাকে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। প্রিয় নবী ওখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল এই জায়গার নাম কি? বললেন, হুজুর এই জায়গার নামই ইয়াসরিব, আপনি আসবেন,
নাম হবে মদিনা মুনাওয়ারা। নবী আমার বোরাকে চললেন, আবার বোরাক যায়। বোরাক যেতে যেতে বাইতুল মুকাদ্দাসে গেলেন। জিবরিল আমিন আঙ্গুল দিয়ে পাথরের ভিতরে ছিদ্র করে বোরাককে বাঁধলেন। নবীজি বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, দেখলেন হাজার হাজার মানুষ। জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল এই লোকগুলি কারা? জিবরিল বলল, হুজুর এই লোকগুলো হলো সমস্ত নবী এবং রাসূলেরা। তারা আপন আপন রওজা থেকে আমার আল্লাহ তাদেরকে উঠাই আপনার পিছনে দাঁড় করাইছেন, আপনার সাথে এখানে কথা বলাবেন, সাক্ষাৎ করাবেন। জিবরিল আমিন আযান দিলেন, আকামত হলো। কে ইমামতি করবেন? জিবরিল আমিন আমার নবীদের হাত মোবারক ধরে টান দিয়ে ইমামতের মুসল্লা দাঁড় করায়, কয় হুজুর এই জায়গায় ইমামতি করবেন রাহমাতাল লিল আলামিন। জবান করে বলেন মারহাবা। দুই রাকাত নামাজ হলো, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরানোর পরে নবীরা ধ্বনি তুললো, সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন। জবানটা খুলে বলেন রাহমাতাল লিল আলামিন। আরজুরে রাহমাতাল লিল, মানে সব নবীদের ইমাম হয়ে নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। তাহলে বোরাকে ওঠার সময় পড়লেন 2 রাকাত, মদিনা মুনাওয়ারা ইয়াসরিবে পড়লেন 2 রাকাত, বাইতুল মুকাদ্দাসে পড়লেন 2 রাকাত। 2 2 2 কয় রাকাত? 6 রাকাত। 6 রাকাত নফল নামাজ নবী আমার পড়লেন। কারণ নামাজ ফরজ হয়েছে আসার সময়, আর নবী নামাজ পড়েছে যাওয়ার সময়। কাজে বোঝা গেল সবে মেরাজে নবীর সুন্নাহ 6 রাকাত নামাজ পড়া আমার দয়ার নবীর সুন্নাহ। আজকে সেই 6 রাকাত নফল নামাজ বিশ্বের একটি দরবার, একটি পার্টি, তার নাম জাকের পার্টি। আটশি হুজুরের মুরিদারা জাকের পার্টির সদস্যরা প্রতি সবে মেরাজে আমার নবী সেই সুন্নাহ মাগরিবের সময় 6 রাকাত নফল নামাজ পড়ে। কথা বল ঠিক কিনা? আমার পীর আমাদেরকে 6 রাকাত নামাজ পড়ার শিক্ষা দিয়েছেন। আমার কথা না, এই নামাজ পড়লে সব কতটুকু জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফ সালাত অধ্যায়ে হাদিস খুলে দেখবেন। আল্লাহ নবী ডাকতে বলেন, শোনো উম্মত, আমার কোন উম্মত যদি মাগরিবের নামাজের পরে কোন মাঝখানে কোন মন্দ কথা বলে নাই, আমার উম্মত যদি কেউ মাগরিব পরে 6 রাকাত নফল নামাজ পড়ে মাঝখানে কোনো বাজে কথা বললো না, খারাপ কথা বললো না, আমার আল্লাহ তার আমলনামায় 12 বছর ইবাদতের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে 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 হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার বলেন মারহাবা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বলেন কয় রাকাত নামাজ? 6 রাকাত। আল্লাহর নবী বলেন এই নামাজটাকে অনেকে আওয়াবিন নামাজ বলে, মাগরিবের পরে 6 রাকাত নামাজ। এই নামাজ যারা পড়বে আমার আল্লাহ তাদের আমলনামায় 12 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবে। তাই আপনারা সবে মেরাজের রাতে দেখেছেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি তার দরবারে সব সময় মাগরিবের নামাজের পরে সবে মেরাজের রাতে 6 রাকাত নামাজ পড়িয়েছেন। কাজে বিশ্ব ওলি খাজা ফরিদপুরির শিক্ষা আল্লাহ রাসূলের শিক্ষা। কথা বলেন, কথা বলেন। আটশি হুজুরের তরিকা রাসূলুল্লাহর তরিকা, আটশি হুজুরের তরিকা রাসূলুল্লাহর সত্য তরিকা। মারহাবা জোরে বলেন। হুজুর বলছেন, বাবা এদেশে যথেষ্ট আলেম ওলামা আছে যাদের কাছে আমি কিছুই না, কিন্তু বাবা আমি একটা দাওয়াত পত্র নিয়ে আসছি যেটা আমার কাছে আছে, অন্য কারো কাছে নাই। আমি আমার কথার ভিতরে ঝুট নাই, আমার কথার ভিতরে কৃত্রিমতা নাই, আমার কথার ভিতরে অহংকার নাই। আমি এক আল্লাহ রাসূলের পথে চলছি। দেশবাসী আজ না হোক কাল, কাল না হোক পরশু বুঝবেই বুঝবে, বুঝবেই বুঝবে। বাবা তোমরা যারা আমার ভালোবাসো তোমরাও আমার, যারা আমার গালি দেয় তারাও আমার। বাবা যারা গালি দেয় তারা বুঝে না বিদে গালি দেয়। বাবা যারা বুঝবে তারা যদি না আসে তাদের বংশের মানুষ এসে এই দরবারে খেদমত করবে। রাসূলের আদর্শে আদর্শিত বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুর। এখানে অনেক লোক আছেন এখানে যারা এক সময় হুজুরের বাড়ি যাওয়ার আগে হুজুরকে খালি গালি দিতেন, খারাপ কথা বলতেন। এখন হুজুরের কদমে যাইয়া আমাদের চাইতে বেশি ভালোবাসেন হুজুরকে। কারণ ওই যে হুজুর বলছে বাবা তারা যদি নাও আসে তাদের বংশের মানুষ এসে এই দরবারে খেদমত করবে। মারহাবা জোরে বলেন না। এটা নবীজির সুন্নাহ। গালি দেওয়া, মন্দ বলা, লোকনিন্দা করা আল্লাহর হাবিবের আদর্শ না। আম্মা আয়েশা সিদ্দিকা আমার নবীর শরীর মোবারকে গোসল মোবারক করানোর পরে
আম্মা জান আয়েশা সিদ্দিকা তৈল মোবারক মালিশ করতেছেন নবীজির শরীর মোবারকে। সুবহানাল্লাহ বলেন না। দেখেন স্বামী আর স্ত্রী, নবীও তো স্বামী ছিলেন, আয়েশাও তো স্ত্রী ছিলেন। আমার নবী স্বামী হিসেবে কতটুকু সেবা তিনি পেয়েছেন, রাসূল হিসেবে সেবা পেয়েছেন, স্বামী স্ত্রীর কতটুকু মহব্বত ছিল। আল্লাহর হাবিবের শরীর মোবারকে তেল মালিশ করে দিতেছেন। আর আমগো দেশে যদি কয় এই তেলটা একটু মালিশ করে দেখো, তেলের বোতল লয়ে লও যাইয়া, কথা বল না। এইগুলো স্বামী স্ত্রীর চরিত্র। আম্মা জান আয়েশা নবীকে তেল মালিশ করে দিতেছেন। আম্মা জান আয়েশা দেখেন আল্লাহর হাবিবের চেহারা মোবারকে, শরীর মোবারকে ছোট ছোট কালো কালো দাগ মোবারক গুলি দেখা যায়। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনার মতো দেহ মোবারক করে, আপনার মতো সুন্দর করে আমার আল্লাহ হয়তো বা কারো দেহ বানান নাই, কিন্তু আপনার মনে হয় ছোটবেলা বসন্ত হয়েছিল, সেই দাগগুলি এখনো আপনার চেহারায় লেগে আছে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, এগুলি বসন্তের দাগ না রে আয়েশা, এগুলো তায়েফের জমিনে কাফেরদের পাথরের আঘাত। ইয়া রাসূলুল্লাহ, আমি নবী যখন ধর্মের দাওয়াত নিয়ে তায়েফের তিনজন বড় বড় নেতার কাছে ধর্মের দাওয়াত নিয়ে গেল, কারণ নবী ভেবেছিলেন যদি এলাকার আম লোকের দাওয়াত দেয় তারা যদি না মানে, যদি এলাকার বড় বড় মুরব্বী যারা লিডার যারা তাদেরকে দাওয়াত দেয়, মুরব্বীরা মানলে পাবলিক এমনি মানবে, নেতা মানলে তার দলের লোকের এমনি মানবে। আল্লাহর হাবিব তায়েফ নগরে গিয়ে তিনজন ব্যক্তির সামনে, বড় বড় লিডারের সামনে দাঁড়ায় বললেন, এ বড় বড় লিডারেরা, আপনারা আল্লাহর পক্ষ থেকে আমি কালেমা নিয়ে আসছি, আপনারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কালেমা পড়েন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। একজন ডাক দিয়ে বলল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ কি তোমার ছাড়া আর কাউরে নবী বানাইতে পারে নাই? তুমি তো দেখতে আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ জোরে বলেন। নবীদেরকে আমাদের মতো মানুষ বলা কাফেরদের চরিত্র, তাই কাফের বললো তুমি তো আমাদের মতো মানুষ। আল্লাহ নবী আরেকজনকে দাওয়াত দিলে সে বলল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউরে নবী বানাইতে পারে নাই? তুমি তো মানুষ রূপে দুনিয়ায় এসেছো। আরেকজনকে দাওয়াত দিলাম, সে বলল, তুমি তো নবী, যদি নবী হও তাহলে তোমার প্রতি যে বিধান আসবে ওই বিধান আমাকে পালন করতে হবে, আর যদি পালন না করি পরকালে আমাকে শাস্তি পেতে হবে। আর যদি তুমি নবী না হও, তোমার মতো মিথ্যাবাদীকে আমি কেন নবী মানবো? নাউজুবিল্লাহ বলেন। নবী আমার দাওয়াত দিলেন, তাদের কাছে দাওয়াত গ্রহণযোগ্য হলো। এলাকার বড় বড় লিডাররা যুবক ছেলেদেরকে লেলিয়ে দিলে, যুবকদের ডেকে বলল, যুবকেরা, এই দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে পাগল বলছেন, নবী নাকি পাগল হয়ে গেছে। নবীর সামনে যারা খারাপ ব্যবহার করবে, নবীর সামনে যারা খারাপ মন্তব্য করবে, মনে রাখবেন তাদের জন্মের ভিতরে দোষ আছে। কথা বলেন। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর মাজনুন বলছে, পাগল। আল্লাহ তার 10টা বদনাম বলছেন, এর ভিতরে একটা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ওয়ালিদ ইবনে মুগীরা জারস সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা কোন মুহাম্মদের আল্লাহ যে 10টা বদনাম আমার বলছেন, এই 10টার ভিতরে 9টাই আমার আছে। আমি জানি আমি খারাপ মানুষ, কিন্তু 10 নম্বর যেটা উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার জন্মে দোষ আছে, আমি জারস সন্তান, এটা তো আমি জানি না। জানে কে? আমার মা। একটা তরবারি হাতে নিয়ে বাড়িতে গেলেন, বাড়ি যা গো মা, আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলে না। মুহাম্মদ আল্লাহ বলেছেন আমি মিথ্যাবাদী, আমি জানি আমি মিথ্যাবাদী। 9টা গুণ তা আমার ভিতরে আছে, কিন্তু আমি যে যারা সন্তান এটা তো আমি জানি না। মুহাম্মদ আল্লাহ বলছে আমি যারা সন্তান। ঠিক করে বলো আমার বাবাকে, নয়টি তরবারি দিয়ে তোমার গলা ফেলে দিব। ওয়ালিদ ইবনে মুগীরার মা কয়, এ বাবা, তোর বাবার
অনেক সম্পদ ছিল, অনেক টাকা ছিল, অনেক পয়সা ছিল, অনেক ধনমাল ছিল, কিন্তু তোর বাবার যৌবন শক্তি কম ছিল। তোর বাবা আমার চাহিদা পুরাইতে পারতো না। আমি চিন্তা করলাম এত সম্পদ তোর বাবা মারা গেলে কে ভক্ষণ করবে, কে এগুলি নিবে। এই জন্য আমি একটা গরুর রাখালকে ডেকে আমার মনের চাহিদা মিলাইছি। তার জন্মের হলে তুই, আসলে তোর জন্মের ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। কাজে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হলো যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের জন্মের ভিতরে দোষ আছে। এই কথা ধরে বলেন না কেন? আছে না নয়? কোন সুস্থ মানুষ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। কোন জ্ঞানী ইমানদার মুমিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। নবীর বিরুদ্ধে তারাই বলে যারা জন্মদের সাথে, এবং যারা মুনাফিক তারাই রাসূলের বিরুদ্ধে কথা বলে। আমরা আশিক রাসূল সুন্নি জনতা, আমরা আশিক নবীর পাগল, নবীর বিরুদ্ধে কথা বলা আমরা কখনো মেনে নিব না। দুই হাত তোলেন, ঠিক না ঠিক? এক হাত তোলেন, ঠিক না ঠিক? কারণ নবী আছে যেখানে আমরা আছি সেখানে, নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে, নবী আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে। কথা বলেন, ঠিক না ঠিক? মুসলমান, কি আপনাদের অসুবিধা হচ্ছে? ওয়াজ কিন্তু শুরু করেনি এখনো, খুব মন লাগান। নবীর বিরুদ্ধে বললে যদি আপনার মুখ কালা হয় তাহলে বোঝা যাবে আপনার ভিতরে ভেজাল আছে। কথা বল না, কথা বল না। নবীর পক্ষে বললে যাদের মুখ উজ্জ্বল হয়, চেহারা সুন্দর হয়, নবীর কথা বললে যাদের মন নরম হয়, তারা এগুলো প্রকৃত মুমিন ইমানদার ব্যক্তি। কথা বলেন না, কথা বলেন। তারপর যুবকগুলিকে বললো, ছেলেরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাথর মার। আম্মা জান আয়েশাকে আমার নবী বলেন, তায়েফ নগরে আমি যখন গেলাম, কালেমার দাওয়াত দিলাম, এলাকার যুবকগুলি এমন ভাবে বৃষ্টির মতো পাথর আমারে মারা শুরু করলো। শিলা বৃষ্টি যেমন পড়ে, বৃষ্টির সাথে বড় বড় শিল পড়ে, মানুষের মাথায় লাগে, চেহারায় লাগে। আল্লাহ নবী বলেন, এ আয়েশা, ওই তায়েফের যুবকগুলি আমার শরীরে এমন ভাবে পাথর মারা শুরু করে দিল, নবী আমার পাথরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেলেন। নবী আমার তায়েফের জমিনে অজ্ঞান হয়ে গেলেন। নবীজির পালক পুত্র হযরত যায়েদ আমার নবীকে উপর দিক থেকে এভাবে ছায়া দিয়ে রেখেছে, যায়েদের পিঠের ভিতরে উপর থেকে বৃষ্টির মতো পাথর পড়তেছে। নবী আবার হুঁশ ফিরলেন, আবার তারা পাথর মারল। আমার নবীর সাদা জামা মোবারক রক্তে লাল হয়ে গেল। তায়েফের দুষ্ট লোকে বলে তারা উচ্চ গলে, হবে না তো ইসলাম প্রচার, হবে না তো ইসলাম প্রচার। তায়েফ এলাকায় ইট পাথরের আঘাত করলেন নবীজির গায়ে। ইট পাথরের আঘাত নবী আমার, ইট পাথরের আঘাত নবী বেহুশ হয়ে যায়। দিনের নবী নূরের ছবি তায়েফ দেশে যায়। দিনের নবী নূরের ছবি তায়েফ দেশে যায়। নবী আমার দুইবার জ্ঞান হারাইলেন, দুইবার হুঁশ হইল। তৃতীয়বার কাফের ছেলেগুলি, যুবকগুলি আবার নবীর উপর বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দিল। তৃতীয়বার নবী আবার বেহুশ হয়ে গেলেন। তারপর যুবকগুলি নবীর গলা মোবারক রশি লাগাইয়া এলাকার ছোট বাচ্চারা যেমন সুপারি গাছের খোল দিয়ে একজন আরেকজনকে টেনে খেলে, ওই তাদের যুবক বদমাশ গুলো
পাঠিয়েছে, আপনি আমাকে অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে এই মুহূর্তে আমি জমিনকে উল্টায় দিব, এদেরকে আমি ধ্বংস করে দিব। পাহাড়ের ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি অনুমতি দিলে পাহাড় দিয়ে চাপ দিয়ে এদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী রহমতের নবী হযরতে যায়েদকে বলে, যায়েদ রে, যায়েদ আমি যদি পানি বিহনে মারা যাই, আমার খুব পানি পিপাসা লেগেছে যায়েদ, উপরে সূর্যের প্রচন্ড তাপ, নিচে মরুভূমির বালির গরম, তাইফের বালিতে পা রাখা যায় না, প্রচন্ড গরম, উপরে সূর্যের তাপ, গলা শুকিয়ে গেছে, এইদিকে পাথরের আঘাতে আঘাতে জামা মুবারক রক্ত দিয়ে লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাকে একটু পানি খাওয়া যায়, আমি মোহাম্মদ আমিন যদি তাইফের জমিনে পানি বিহনে মারা যায়, আমার কিয়ামত পর্যন্ত কিছু আশিক থাকবে যারা জীবনে পানি পান করবে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, বলেন না, আমার নূরের নবী যেই দেশে। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আরে কাঁদবি বসে নিরালায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, নবীজির আশিক যারা ভাই, নবীজির প্রেমিক যারা, নিশীতে ঘুমায় না তারা, কেন্দে কেন্দে বুক ভাসা, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, নবী আমার গলার মালা, এ নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা জিবরিল আমিন বলে, হুজুর আপনি অনুমতি দেন, এদেরকে আমি আসমানি গজব দিয়ে জমিন উল্টায় ধ্বংস করে দেই। পাহাড়ের ফেরেশতা বলে, হুজুর আপনি অনুমতি দেন, আমি এদেরকে পাহাড় দিয়ে চাপ দিয়ে ধ্বংস করে দেই। আমার নবী ডাক দিয়ে বলেন, আরে না জিবরাইল, এ জিবরাইল, ও আসমানের ফেরেশতা, ও পাহাড়ের ফেরেশতা, এদের যদি ধ্বংস করে দাও, এদের যদি গজব দিয়ে ধ্বংস করে দাও, আমি কার কাছে ইসলাম প্রচার করব? জিবরাইল এরা যদি কালেমা না পড়ে, এদের বংশের মানুষ কালেমার পতাকার নিচে আসবে, আল্লাহ রাসূলের সত্যতা নিয়ে খেদমত করবে। আল্লাহু আকবার বলেন। নবী আমার যে আদর্শ হইয়া আল্লাহ নবী বলেছেন তাইফের যুবকদেরকে, এদেরকে মারিস না রে জিবরাইল, এরা যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে ইসলাম প্রচার করব? এরা যদি কালেমা নাও পড়ে, এদের বংশের মানুষ কালেমার পতাকার নিচে আসবে। সেই নবীদের আদর্শ, নবীদের অনুসরণ, নবীর সত্য তরিকা নিয়ে এই বিশ্বজিৎ খাজা বাবা ফরিদপুরি তিনিও বলেছেন, বাবা যারা আমার গালি দেয় তারাও আমার, যারা আমার ভালোবাসে তারাও আমার, বাবা যারা
যারা গালি দেয় তারা বুঝে না, বুঝতে গালি দিত না। বাবা এমন দিন আসবে তারা যদি নাও আসে, তাদের বংশের মানুষ এই দরবারে এসে রাসূলুল্লাহর সত্য তরিকায় খিদমত করবে। জবান করে কোন মারহাবা। তোমরা যাইয়া দেখো না, জাগার হয় না তোর না, বলেন না তোমরা যাইয়া দেখো জাগার হয় না। ফরিদপুরের 18 শীতে, ফরিদপুরের 22 শীতে, শেরপুরের ওই পাকুড়ে ঢাকার ওই বনানীতে পিরিকানছে একজনা। তোমরা যাইয়া দেখো না, জাগার হয় না তোর না, বলেন না তোমরা যাইয়া দেখো না, জাগার হয় না। ও সে পাঞ্জে গানা নামাজ পড়ে 30 কুরআন বকে রাখে, তসবিহ হাতে আল্লাহ জবে, বাবা তসবিহ হাতে আল্লাহ জবে, মুরিদ নামে দেওয়ানা। তোমরা যাইয়া দেখো না, জাগার হয় না তোর না, বলে না তোমরা যাইয়া দেখো না, জাগার হয় না। জবান খুলে বলেন মারহাবা। আমরা এমন এক পীরের মুরিদ, আমার পীর শরীয়তের পীর। জাকের বারে কথা বলেন ঠিক না বাটি? আমার পীর শরীয়তের পীর, আমার পীরের দরবারে একটি 2টি দামে মসজিদ, আমার পীরের দরবারে জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ আলিয়া কামিল মাদ্রাসা, আমার পীরের দরবারে হিফজখানা, আমার পীরের দরবারে নুরানি মাদ্রাসা, আমার পীরের দরবারে হাজার হাজার উলামায়ে কেরাম হুজুর কেবলাদের সত্য তরিকার আলোকে পরিচালনা করতেছেন। হুজুর কেবলাকে পরিচালনা পদ্ধতির মাধ্যমে শরীয়তের উপরে এই দরবার পরিচালিত হয়। আমরা গাঞ্জা খাওয়া পীরের মুরিদ না, লাল কাপড় পরা পীরের মুরিদ না, জটালা পীরের মুরিদ না। এই কথা বলে, কথা বলে। আমাদের দরবারে কোন লাল কাপড় পরা লোক আছে? জট লাগানো লোক আছে? শিকল পরা পীরের মুরিদ না। আমরা শরীয়তের পীরের মুরিদ। আমার পীরের নুরানি দাড়ি মোবারক ছিল, আমার পীরের নুরানি টুপি মোবারক ছিল, আমার পীরের নুরানি পাঞ্জাবি মোবারক ছিল, আমার পীর কেবলাদান সাদা লুঙ্গি মোবারক পড়তেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন। কথা কোন ঠিক না? এখন যারা যায় নাই, কোনোদিন দেখে নাই, না যায় অনেক মন্তব্য করে। আমার পীর সত্য পীর, কোরআন হাদিসের পীর, আত্মশী পীর এমন পীর, জাকের পার্টির প্রতিষ্ঠাতা এমন পীর, যার জীবনে কাউকে তেল পরা, বেল পরা, লেবু পরা দিয়ে, ফু দিয়ে তাবিজের ব্যবসা করে নাই। কথা কোন ঠিক না? গেলে বলতেন বাবা আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে কান্দেন। বাবা রাত্রে ওঠেন, রাত্রে 3টা উঠে আল্লাহকে ডাকেন। সেই সময় আল্লাহ নিজে প্রথম আসমানে আসেন। মারহাবা বলেন না? বুখারীর হাদিস, আল্লাহ নিজে প্রথম আসমানে এসে বান্দারে ডাকে, হে আমার বান্দারা, আমার রহমতের দরজা খুলে দিয়েছি, রহমতের দোয়ার খুলে দিয়েছি, কে আসো রহমত নিয়ে যাও। কার কি দুঃখ আমার কাছে বলো, কার অভাব আছে বলো, কার রোগ আছে বলো, কে মাপ চাইতেছো চাও। তোমাদের কারো দরখাস্ত প্রত্যাখ্যান করা হবে না, কারণ এই সময় নবী রাসূলরা, ওলি আল্লাহরা আমি আল্লাহর দরবারে ধর্ণা ধরে আছি। তোমাদের যদি খালি ফিরে দেওয়া হয়, তাহলে আমার বন্ধুদেরকে খালি ফিরে দেওয়া, অপমান করা হয়, আমার বন্ধুদের খাতিরে তোমাদের দোয়া কবুল করবো, তোমরা হাত ওঠাও। তাই আত্মশিল্পীর হুজুরকে বা খাজা ফরিদপুরি আমাদেরকে রাত্রে 3টার পর আর ঘুমাইতে দিতেন না, উঠাই দিতেন। বাবা ঘুম থেকে ওঠেন, এখন ঘুমের সময় না, এখন রহমতের সময়। কথা কোন ঠিক না ঠিক? উঠো উঠো জাকের আলো, ঘুমে কে নেই অচেতন। ওঠো ওঠো জাকের আলো, ঘুমে কে নেই অচেতন। রহমতের সময় বয়ে যায়, খুলে দেখো দুই নয়ন। আরে ওঠো ওঠো জাকের আলো, ঘুমে কেনে অচেতন। আল্লাহ নাম জপসবি, মনে মরা শান্তি পাবে, চিরদিন সুখে
কেটে যাবে জীবন, সকল দুঃখ ঘুচে যাবে, মনে মরা শান্তি পাবে, চিরদিন সুখে হবে, শান্তিময় হবে জীবন। ওঠো ওঠো জাকিরানো, ঘুম কেনে অচেতন। আমার পীর যে সময় চাইলে আল্লাহ কবুল করে, ওই টাইমটা ওই ওষুধটা আমাদের শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক না নাকি? ওই সময় মানুষ যা চায় তাই কবুল করে। আমাদের দরবার শরীফের প্রবীণ খাদেম ছিলেন, নাম ছিল আব্দুল খালেক ভাই, আলহাস আব্দুল খালেক ভাই। তেনার দাদির প্যারালাইসিস, পা ফুলে গেছে, পানি নেমে গেছে, উঠতে পারেন না। তৎকালীন যুগে তার আব্বা সাহেরউদ্দিন আর কাহেরউদ্দিন, তখনও তারা দরবারের মুরিদ না। আব্দুল খালেক ভাইয়ের আব্বা চাচা দুইজনে বহু ডাক্তার কবিরাজ তৎকালীন দেখাইছেন ফরিদপুরে, ভালো হয় না। তখন ডাক্তার বলছেন যে আপনার মার চিকিৎসা আমাদের দ্বারা হবে না, আপনারা যা খাবার খাওয়াই দেন, এই রোগী বাঁচবে না। আল্লাহু আকবার বলেন, বলেন বাঁচাবার মালিক কে? আরো জোরে বলেন কে? সাহেরউদ্দিন কাহেরউদ্দিন দুইজন শুনলেন, ডাক্তার নিদাবি দিয়ে দিলেন মা বাঁচবে না, মা বাঁচবে না। এই কথা শুনে দুই ভাই তো আর খাওয়া নাই, ঘুম নাই। কি বলেন? পৃথিবীতে সবচেয়ে সম্পদ মূল্যবান জিনিস হলো সন্তানের জন্য মা। সেই মার কথা যদি কেউ বলে যে আপনার মা বাঁচবে না, এই সন্তানের কি অবস্থা? সাহেরউদ্দিন কাহেরউদ্দিন দুইজন, সাহেরউদ্দিন কাহেরউদ্দিন দুইজন খাবার খায় না, ঘুমায় না, শুধু মার জন্য কান্দে। বাংলা থানায় একটা জায়গা আছে, কবিরাজ কে যেন খবর দিল সাহেরউদ্দিন রে, এ কাহেরউদ্দিন তোমরা দুই ভাই ভাঙ্গায় যাও। ফরিদপুর একটা থানার নাম ভাঙ্গা, ভাঙ্গা থানায় একটা কবিরাজ আছে। তারা দুই ভাই সকালবেলা কলা পাতায় খাবার নিয়ে পোটলা করে হেঁটে হেঁটে রওনা দিলেন সেই কবিরাজের বাড়িতে। আস্তে আস্তে ফরিদপুর সদরপুর একটা বাজারের নাম 14 রশি বাজার। কথা বলেন আছে না জাকির ভাইরা? অনেকে কয় আটরশির মুরিদ। তুমি আটরশির মুরিদ নাকি? আটরশি একটা গ্রামের নাম। আপনাকে এই জায়গার নাম কি? দত্তের গাঁও। দত্ত মানে দেও দৈত্য নাকি? সর্বনাশ। দত্তের গাঁও মানে দৈত্য নাকি? ভুল বলতেছি না তো? এই এলাকার সব মানুষ কি দৈত্যের মুরিদ নাকি? কথা বলে না। এটা একটা গ্রামের নাম। কথা বল না কেন? এটা কি গ্রামের নাম? ওই যুগে এলাকা মাপা হইতো রশি দিয়ে। গ্রাম আটরশির যে গ্রামের এরিয়া, এটা 8টা রশির মাপে গ্রামের ভাগ, এই জন্য এই জায়গার নাম আটরশি। পাশেই আছে 7.5 রশি, পাশেই আসে 14 রশি, তার পাশে আসে আমাদের যে মেল বর্তমান যে বিশ্বনাথের মন্দির, এখানে 22 রশি, পাশেই আসে 10,000 গ্রাম। এরকম একটা গ্রামের নাম। ওই দরবারের নাম আটরশি না, ওই দরবারের নাম হলো বিশ্ব জাকের মন্দির। এই কথা বলেন না কেন? নাম কি? বিশ্ব জাকের মন্দির। ওই গ্রামের নাম আটরশি, ওই পাশের গ্রাম 14 রশি, তার পাশের গ্রাম 22 রশি, তার পাশের গ্রাম 7.5 রশি। এটা গ্রামের মাপ, রশির মাপ। মারহাবা জোরে বলেন না। অনেকে জানে না, অনেকে কি জানে না, না জানে বলে আটরশির মুরিদ। আমরা কোন রশিদ শশির মুরিদ না, আমরা মুরিদ হলো বিশ্বওয়ালি খাজা বাবা ফরিদপুরে তরিকা নিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না ঠিক? সাহেরউদ্দিন কাহেরউদ্দিন দুই ভাই কলাপাতায় খাবার নিয়ে রওনা হলেন বাংলার দিকে। কবিরাজের কাছে হবে, মার শরীরে পানি নেমে গেছে, ডাক্তার বলেছে ভালো হবে না। মায়ের চিন্তায় কাঁদতে কাঁদতে হেঁটে হেঁটে যখন 14 রশি বাজারে আসলেন, দেখলেন কয়েকজন যুবক ছেলে 14 রশি বাজারের মধ্যে প্যান্ডেল করতেছেন, স্টেজ করতেছেন। জিজ্ঞাসা করলেন, ভাইজান এই 14 রশি বাজারে কেন আপনারা স্টেজ করেন? এই জায়গায় কি হবে? বললেন এই জায়গায় জলসা হবে। জলসা? মারহাবা কোন? জলসা শব্দটা তারা প্রথম শুনলেন, বললেন জলসা কারে বলে?
জাকের ভাইরা তাদেরকে বুঝায় বললেন জলসা হলো মাগরিবের নামাজ এখানে জামাতে হবে, 2 রাকাত নফল নামাজ হবে, দোয়া হবে, 7 বার তাওবা, 3 বার আলহামদুলিল্লাহ সূরা, 10 বার কুল হুয়াল্লাহ সূরা, 11 বার দুরূদ শরীফ পড়ে মোনাজাত হবে, তারপরে মুরাকাবা করে জিকির হবে, ওয়াজ নসিহত হবে, এর নাম জলসা। সাহিরউদ্দিন কাহিরউদ্দিন কয় জলসা বলতে কোনো শব্দ শুনি নাই, যাওয়ার পথে যদি সুযোগ পাই জলসা কারে বলে দেখে যাব। গেলেন ভাঙ্গা কবিরাজের বাড়িতে, যা দেখে কবিরাজ মশাই নাই বাড়িতে, অন্য কোথাও রোগী দেখতে চলে গেছে। সাহিরউদ্দিন কাহিরউদ্দিন এক ভাই আরেক ভাইকে ধরে কান্দে, মার চিকিৎসা বোধহয় আর হলো না, চল বাড়িতে ফেরত চলে যাই। বাড়ির দিকে যাওয়ার পথে ওই যে 14 বাজার, সকালে দেখে গেছে স্টেজ হয়েছে, প্যান্ডেল হয়েছে, আস্তে আস্তে বিকাল বেলা দেখে স্টেজের উপরে, প্যান্ডেলের উপরে একটি চেয়ার, প্যান্ডেল স্টেজের উপরে একটি হুজুর বসা, অল্প বয়স্ক একটি হুজুর, তেমন বয়স্ক না, তত বড় পাগড়ি নাই, তত বড় আবা নাই, তত বড় আলখিল্লা নাই, পাতলা একটা টুপি পরা, একটা পাঞ্জাবি পাতলা পরা, আর একটি লুঙ্গি মোবারক পরা, অল্প কিছু দাড়ি, এখনো সাদা কাঁচা মিলানো একজন ব্যক্তি বসা আছে। বললেন ভাইজান এখানে ওয়াজ হবে, মাওলানা কোথায়? জাকিররা দেখাই দিলেন, ওই তো মাওলানা। সাহিরউদ্দিন কাহিরউদ্দিন ভাবে যেই মাওলানা দেখা পছন্দ হয় না, ওই মাওলানার ওয়াজ ভালো হবে না। কি বলেন, আমার পীরে কি বড় আলখিল্লা লাগায় ঘুরতে কোনোদিন? বড় পাগড়ি, বড় আবা হুজুর ঘুরতো না। হুজুর একটা পাঞ্জাবি, একটা টুপি আর একটা লুঙ্গি, পাতলা একটা টুপি মোবারক পড়তো, সাধারণ জীবন যাপন করতেন। হুজুর স্টেজে বসা। যখন তারা মনটা কাড়া করে বাড়ির দিকে রওনা দিলেন, আমার পীর খাজা বাবা ফরিদপুরি আস্তে করে মাইকটা ধরে টোকা দিলেন, আল্লাহ ইয়া ইয়া দেখেন না, ইয়া আল্লাহ ইয়া রহমান চুমুক যেমন লোহাকে আকর্ষণ করে টানে। সাহিরউদ্দিন বলেন আমরা 2 ভাই যখন পা উঠাইলাম, ওই হুজুরের আওয়াজ আমাদের কানে পৌঁছলো। চুমুক যেমন লোহাকে আকর্ষণ করে, এমন আকর্ষণ আমাদের করলো, আমরা আর 1 চুল পরিমাণ সামনের দিকে যাইতে পারলাম না। কারণ পৃথিবীতে কত হুজুরের ওয়াজ শুনলাম, কত মানুষের বাণী শুনলাম, এমন মধুর কণ্ঠ তো আর দ্বিতীয়টা শুনি নাই। আমার পীরের বাণী মোবারক, কণ্ঠ মোবারক, কি বলেন, এত সুন্দর কণ্ঠ আমরা দ্বিতীয়টা আর শুনি নাই। আরে যে শুনে বাবার মধুর বাণী রে, বলেন সে কি ঘরে রয় রে, যে শুনে খাজার মধুর বাণী রে। খাজার বাণী শুনলে পরে মনটা কে না রইতে ঘরে, বলেন খাজার বাণী শুনলে পরে মন থাকে না রইতে ঘরে। তাই তো জাকেরা খাজার প্রেমে ঘর বাড়ি সারিল রে, যে শুনে খাজার মধুর বাণী রে, বলেন সে কি ঘরে রয় রে, যে শুনে খাজার মধুর বাণী রে। আগুন হয় তার গলার মালা, মাছের পেটে রয় নিরালা। আগুন হয় যার গলার মালা, মাছের পেটে রয় নিরালা। জগৎ ছেড়ে সাগর তলে যাইতে কি তার ভয় রে, যে শুনে খাজার মধুর বাণী রে, বলেন সে কি ঘরে রয় রে, যে শুনে খাজার মধুর বাণী রে। জবান খুলে বলেন মারহাবা, আরো জোরে। সাহিরউদ্দিন 2 জন মাইকের আওয়াজ শুনে হুজুরকে মেদানের সামনে প্যান্ডেলে বসলেন। মাগরিবের আযান হলো, হুজুর পাক মাগরিবের নামাজের ইমামতি করলেন ওই 14 বাজারে। হুজুর পাক মাগরিবের পরে যখন নফল নামাজের মোনাজাত ধরলেন, জমিনের ভিতরে কম্পন দিয়ে মানুষ কান্না শুরু করলো আল্লাহর দরবারে। এমন ফয়েজ, এমন তাসির হলো, এমন চোখের পানি দজবা হলো।
ফাতিহা শরীফ পড়ে যখন মুরাকাবা জিকির শুরু হলো, এমনই জিকির, এমনই আল্লাহর ইশকের পাগলের জিকির, আল্লাহ নামের জিকির করতে 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 মানুষ লজ্জায় পাগল হয়ে গেলেন, নিজেদেরকে হারিয়ে ফেললেন, অস্তিত্ব হারিয়ে ফেললেন জিকিরের তালে তালে, জিকিরের তালে তালে। মনে করো গাছের পাতাগুলি আল্লাহর নামের জিকির করতেছে, জমিনটা কেঁপে কেঁপে আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর জিকির করে। এই মাছ আল্লাহর জিকির করে, গাছ আল্লাহর জিকির করে, মাটি আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে, গ্রহ আল্লাহর জিকির করে, নক্ষত্র আল্লাহর জিকির করে, চন্দ্র আল্লাহর জিকির করে, হাঁস মুরগি কীট পতঙ্গ কিছুর কিছুর মানব দানব যা আছে সব আল্লাহর জিকির করে। আপনি শুনেন পাখি ডাকে কিচির মিচির, ওটা আমার আল্লাহর জিকির। আপনি শুনেন গাধায় ডাকতেছে, গরু ডাকতেছে, ওখানে আমার আল্লাহর জিকির। এই জন্য দরবারে মাওলানা শামসুদ্দিন বলতেন আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে। তারা বলেন আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে। তারা মানুষ হইয়া তোমরা কেন আমার আল্লাহর জিকির করো না? আল্লাহ রে মহান আল্লাহ করো জপনা। আল্লাহ 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 যেমন করে বলেন আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে জবান করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান বন্ধ রাখবেন না, জবান করে জিকির করেন, গুনাহ মাফ হবে। আল্লাহ 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 আসবে যাইতে হবে ভেবে কেন মন ভাবো না? আসবে যাইতে হবে চিন্তা কেন মন করো না? দম কাঙ্গাল কেন্দে বলে আমার মাওলার নামটি বইল না। দম কাঙ্গাল কেন্দে বলে আমার মাওলার নামটি বইল না। আল্লাহ ও আল্লাহ ও রে মহান আল্লাহ করো জপনা। আল্লাহ ও আল্লাহ ও রে মহান আল্লাহ করো জপনা। আল্লাহ 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 আল্লাহ। খাজা বাবার কদম ধরো কলবে আল্লাহর জিকির করে। আমার খাজা বাবার কদম ধরো কলবে আল্লাহর জিকির করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো কলব হবে উজালা। আল্লাহু আল্লাহ জিকির করো কলব হবে উজালা। আল্লাহু আল্লাহ রে মহান আল্লাহ করো জপনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। দুই ভাই হুজুর কেবলাদারের মজলিসে বসে ওই 14 বাজারে মাহফিলে জিকির করতে করতে এমন পাগল পারা হলেন, তাদের দুনিয়ার কোনো খেয়াল থাকলো না। রাত 10টার সময় এশারের আযান দিলেন, জিকিরের ঘুম ভাঙলো, জিকিরের খেয়াল ভাঙলো। এশার নামাজ পড়ার পরে তাদের মনে পড়লো এখন তো প্রায় 11টা বেজে গেছে, বাড়ি যাব কিভাবে? সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ দুনিয়ার কোনো খবর নাই, বাড়ি যেতে হবে এই খবর নাই। হুজুর কেবলাদারের দিকে তাকায় বলল এ সাইরুদ্দিন রে, এ কাহিরুদ্দিন, যেই হুজুরের ওয়াজ দেখে পছন্দ হইল না, এত সুন্দর ওয়াজ করলেন হুজুর, আয় আমার মার জন্য তার কাছে একটু দোয়া চাই। নিশ্চয়ই হুজুর খুব কামেল হুজুর। দুই ভাই হুজুর কেবলাদারের কাছে গেলেন, যাই বললেন হুজুর আমার নাম সাহিরুদ্দিন, আমার ভাই কাহিরুদ্দিন, আমার মার হাতে পায়ে পানি নেমেছে, ডাক্তার বলছে চিকিৎসা হবে না, যা খাওয়ার খাওয়াই দিতে, আমরা দয়া চাই হুজুর আপনি একটু দোয়া করেন। পীর কেবলাদার বললেন আপনাদের বাড়ি কোথায়? বললেন অমুক জায়গায়। হুজুর বললেন এত রাত্রে আপনারা তো যেতে পারবেন না, শীতের রাত, গাড়ি নাই,
তৎকালীন যুগে তো সন্ধ্যার পরে গাড়ি থাকতো না, রাত বেজে গেছে 12টার কাছাকাছি। হুজুর কেবলাজান বললেন, আজকে যদি মনে কষ্ট না নেন, আপনারা দুই ভাই আমার বাড়িতে মেহমান হন। সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর কেবলাজান তাদের দুই ভাইকে বাড়িতে নিয়ে গেলেন, অর্থাৎ আটপাশির মূল গ্রাম, মূল বাড়িতে। একটা সোনের ঘর। হুজুর পাক এক পাশে আম্মা জানকে নিয়ে থাকতেন, আরেক পাশে মসজিদ হিসেবে অর্থাৎ নামাজ পড়তেন, রহমত পালন করতেন। ওই পাশে বারান্দায় তাদেরকে ঘুমাইতে দিলেন। নিশিরাত, প্রচন্ড শীত। এই শীতের রজনীতে আমার কেবলার হুজুর রাত্র 3টার সময় গরম পানি নিয়ে দুইজনের কাছে যায়, বলে, ভাইজানেরা উঠেন, ভাইজানেরা উঠেন, উঠেন, এখন আর ঘুমের সময় না, এখন আল্লাহকে ডাকার সময়, এখন রহমতের সময়। দুই ভাই তো আশ্চর্য, জীবনে তো রহমত কারে বলে জানে না, রহমত পালন কারে কয় চিনে না। হুজুর কেবলা বলতেছে, বাবা এই সময় আল্লাহকে ডাকতে হয়, উঠেন। রাত্র 3টায় আল্লাহ বান্দার দরখাস্ত কবুল করেন, আর ঘুমায় থাকবেন না, আপনার মায়ের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন। দুই ভাই উঠলেন, ওযু করলেন, হুজুর কেবলা রহমত পালন করলেন, মিলাদ শরীফ পড়লেন, মুনাজাত করলেন, দোয়া করলেন, জিকির করলেন, ফজর নামাজ পড়ে খতম শরীফ পড়ে দুই ভাইকে মেহমানদারি করে হুজুর কেবলাজান বিদায় দিবেন। এমন সময় দুই ভাই দাঁড়ায় বললেন, হুজুর আমার মার জন্য একটু দোয়া করেন। হুজুর পাক আমার দিকে তাকান, হুজুর পাক ডাক দিয়ে বললেন, বাবা যান, নিশ্চয়ই আল্লাহ আপনার মাকে সুস্থ করে দিয়েছে। জোরে 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 জোরে। দুই ভাই তো আশ্চর্য, ওষুধ দিল না, পানি পরা দিল না, তেল পরা দিল না, তাবিজ দিল না, মুখ দিয়ে আমারে বলতেছে, যান, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার মারে মাফ করে দিয়েছে। মুখের কথায় কি আর মন জুড়ায়? হুজুরের দিকে তাকাইছে, হুজুর বললেন, তাকায়েন না, যান, আল্লাহ তাআলা আপনার মাকে দয়া করেছেন। দুই ভাই হুজুরের কথা সন্দেহ বশত বাড়ির দিকে রওনা হইলেন। সাহেরউদ্দিন কায়রউদ্দিন বাড়িতে রওনা হলে বাড়ির নিকটে গিয়ে গেটের সামনে যখন দাঁড়াইলেন, দেখে শত শত মানুষ বাড়ি ভরা। এক ভাই আরেক ভাইকে ধরে কান্দে আর কয়, রে মার দুনিয়ায় নাই, আজকে এত মানুষ কেন আমাদের বাড়িতে? মা বোধহয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুই ভাই দৌড়ায় গেটের সামনে যায়, সরো সরো সরো, আমার মাকে দেখতে দাও। দুই ভাই মানুষকে ধাক্কিয়ে যখন ঘরের ভিতরে ঢুকলো, যায় দেখে তার মা একটা চেয়ারের ভিতরে বসে তাসবিহ জপতেছে। বললেন, বাবা আসছো তোমরা? মা কি ঘটনা বুঝলাম না, তুমি বিছানা থেকে উঠতে পারো না, তোমার হাত পা ফোলা, কেমনে তুমি সুস্থ হইলা? মা চোখের পানি ছেড়ে দিয়ে, বাবা বুঝলাম না, গতকাল মাগরিব থেকে অলৌকিক একটা শক্তি আমাদের দেশে যেমন মেশিন দিয়ে পানি টানে, এক পুকুর থেকে আরেক পুকুরে পানি টেনে নেয়, বাবা অলৌকিক একটা শক্তি আমার শরীর থেকে পানিগুলো টেনে 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 নিয়ে যাচ্ছে। কে নিচ্ছে, কোথায় যাচ্ছে আমি তো বলতে পারি না বাবা। সারা রাত এই পানিগুলো টানলো, রাত্র 3টার পরে থেকে এমন ভাবে আমার শরীরে পানি টানলো, ফজরের আগেই আমি সুস্থ হয়ে গেছি বাবা। আল্লাহু আকবার বলেন। বাবা আজকে 12 দিন পরে আমি ফজরের নামাজ আদায় করেছি বাবা, আজকে দেখ আমার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। দুই ভাই বুঝতে বাকি রইল না কার ছিল আজকে তার মা সুস্থ হয়েছে। মাকে নিয়ে দরবার আসতেন, হুজুর পাকের কদমে দাঁড়ায় বললেন, হুজুর আমরা দুই ভাই আপনার কদমে মুরিদ হইতে চাই। হুজুর কেবলাজান তাদেরকে বললেন, এখনো তো আমি মুরিদ করি না, এখান থেকে বুঝাই এনায়তপুর নিয়ে যাই। এনায়তপুর দরবার শরীফে দাদা হুজুরের কদমে নিয়ে তাদেরকে মুরিদ করে আনলেন। তার মানে দেখেন এত বড় আল্লাহ রানী, ফুল দিলেন না, তেল পরা দিলেন না, পানি পরা দিলেন না, শুধু ভালো করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। নবীজি বলে, আদুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। আল্লাহর দরবারে দোয়া করো। হাজার হাজার কেবলাগানের মুখে শুনেছি, কেবলাগান বলছেন, বাবা রহমতের হাওয়া, 1000 টাকার দাওয়া, সুবহানাল্লাহ, হাজার হাজার টাকার ওষুধে যেই রোগ ভালো না হয়, রাত্র 3টায় রহমতের সময় উঠা যদি আপনি আল্লাহকে ডাকেন, ওই সময় বাতাস যদি গায়ে লাগে, ওই বাতাসে গায়ে লাগলে আল্লাহর রহমতে আপনার রোগ মাফ হয়ে যায়। তাই আমার কে প্রধান হুজুর তেল পরা দেয় নাই, পানি পরা দেয় নাই, আল্লাহকে ডাক শিক্ষা দিয়েছে। এই দুইটা লোক তার মার এই সুস্থতা দেখে আল্লাহর ওলির প্রতি বিশ্বাস করে আল্লাহ আল্লাহ রসুলের সত্যতাকে
শহীদ হইয়া সারা জীবন তারা রাসূলুল্লাহর সত্য তরিকার খেদমত করেছে। কতক্ষণ ঠিক না বেঠে? তোমার দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার বাবা, রহমতের ভান্ডার। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম খাজা আউলিয়ার সরদার, তোমারে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, খাজা রহমতের ভান্ডার। বলবেন ভাইজান এটা তো বিশ্বাস হয় না, তা আমি বলে আসেন আমরা বাস্তব প্রমাণ, নগদ না বাকি না, বাস্তব নগদ। জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান প্রতি জুমায় বানারীপাড় দরবার শরীফে জাকের আন্দার সাক্ষাৎ দেয়। আপনার হোক বদি বড় মুসিবত আসেন তার কাছে নালিশ করেন, সত্য দুর্গা আসেন, আমরা দেখি। আমরা নগদে বিশ্বাসী। বাংলাদেশের মানুষ বিনা লাভে কিন্তু তোলার বোঝাও পায় না। কথা বলেন না? আপনাদের দাওয়াত দিলাম, আল্লাহ রসুলের প্রতি আসেন। বিশ্ব জাকের মন্দিরে 2200 পাক দরবার শরীফে আগামী ফেব্রুয়ারির 8, 9, 10, 11 মহাপবিত্র বিশ্ব শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলনে আসেন। দেখেন সেখানে আল্লাহ রসুলের নামাজ, রোজা, নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন সুন্নাহর লোকে বিজ্ঞ ওলামায়ে কেরামগণ, বিশ্ব বরেণ্য ওলামায়ে কেরামগণ সেখানে খেদমত করে রসুলের সত্য তরিকা প্রচার করে। জবান করে মারহাবা। তো বিশ্বলি শিক্ষা রাসূলুল্লাহর শিক্ষা। আল্লাহ নবী রহমতের নবী বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। মনে আছে নি? নবীজি ওঠার সময় পড়লেন 2 রাকাত, মদিনায় পড়লেন 2 রাকাত, ইয়াসরিবে বাইতুল মুকাদ্দাসে পড়লেন 2 রাকাত, 2 2 2 6 রাকাত নফল নামাজ। মেরাজ রজনীতে পড়া আমার দয়াল নবীর শিক্ষা। আর সেই শিক্ষা এই জামানায় যিনি বাস্তবায়ন করেছেন তিনি হলো বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দিকে রওনা করলেন। মারহাবা কোন মারহাবা। আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। বলেন যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। শত যুগ বিরাগের শেষে বন্ধু আসবে আমার বাড়িতে। মারহাবা মারহাবা সুরে গাও হাবিবের শায়ান। বলেন মারহাবা মারহাবা সুরে গাও হাবিবের শায়ান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান। আমার নবীকে নিয়ে জিবরাইল আমিন প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে টোকা দিলেন, ভিতর থেকে আওয়াজ দিলেন কে? বললেন আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি আসার জন্য ডাকা হয়েছে? যে হ্যাঁ, দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন, ভিতরে ঢুকলেন। বাবা আদম আলাইহিস সালাম বসে আছে। বাবা আদমের সঙ্গে দেখা হলো। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে বাবা আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে টোকা দিলেন কে? আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি অনুমতি দেওয়া হয়েছে আসার জন্য? হ্যাঁ, দরজা খোলেন। দরজা খুলে দিলেন। ভিতরে ঢুকে দেখে হযরতে ঈসা আলাইহিস সালাম বসে আছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী শত শত বছর যাবত, আমার নবী ইন্তেকাল দুনিয়া আসার আগেও ঈসা নবীকে আসমানে উঠে নেওয়া হয়েছে। প্রায় ১৫০০ বছর ঈসা নবী সেখানে আছে। কেমনি আছে, কিভাবে আছে জানে আমার আল্লাহ, আমার আল্লাহ, আর কেউ জানে না। দ্বিতীয় আসমানে ঈসা নবী। তৃতীয় আসমান নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি সাহেবের আগমন। এইমাত্র আমাদের মধ্যে চেষ্টি বাংলা আজকে মাহফিলের প্রধান বক্তা আল্লামা মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব সাহেব।